জয়গুরু, আমি শ্রী দিব্যসুন্দর হাজরা আলমানাক অ্যাস্ট্রো বৈদিক একাডেমির পক্ষ থেকে চলে এলাম আর একটি নতুন শর্ট ভিডিও নিয়ে। আজকে মূলত আলোচনা করব যে একজন জাতক বা জাতিকার জন্মছক থেকে খুব সহজে কীভাবে বুঝবেন অন্তত জাতক বা জাতিকা জীবনে সুপ্রতিষ্ঠিত হতে পারে। মূলত তাদের জন্মছকে প্রধান বৈশিষ্ট্য দেখা যায় তাদের লগ্নভাবে বা নবমভাবে কোনো না কোনো গ্রহের প্লেসমেন্ট হয়ে থাকে। ম্যাক্সিমাম দেখবেন যারা স্ট্যাবলিশ আছে বা যারা খুব প্রতিষ্ঠিত হয় গভর্নমেন্ট সার্ভিস বা প্রাইভেট সেক্টর বা ব্যক্তিগত বিজনেসে, তাদের ম্যাক্সিমাম জন্মছকে হয় লগ্ন বা নবমভাবে কোনো না কোনো গ্রহের প্লেসমেন্ট কিন্তু হয়ে থাকে। এছাড়া লগ্নপতি এক্সল্টের রাশিগত বা ভাবগত দিক থেকে অথবা লগ্নপতি মিত্র রাশিতে যদি রেট্রোগেট থাকে সেক্ষেত্রেও কিন্তু একজন জাতক বা জাতিকা কিন্তু সুপ্রতিষ্ঠিত হয়ে থাকে। এছাড়া আমাদের জীবনে প্রতিষ্ঠার কারক সান যদি কোনোভাবে আপনার লগ্নভাবের সাথে কানেক্ট করে বা পঞ্চমভাবে বা 9th হাউসের সাথে কোনোভাবে কানেকশন বা কনজাংশন হয়ে থাকে বা আপনার লগ্নপতি বা পঞ্চমপতি বা নবমপতি যদি সান হয়ে থাকে সেক্ষেত্রে একটা অপরচুনিটি আপনার জন্য বিশেষভাবে ফলপ্রদ হতে পারে প্রতিষ্ঠার ক্ষেত্রে। তবে প্রথম নিয়মটা যেটা হচ্ছে লগ্ন বা নবমভাবে কোনো না কোনো প্ল্যানেট থাকলে এটা কিন্তু সবথেকে বেশি পরিমাণ উপযোগী বা কার্যকরী হয়ে থাকে। আপনাদের জন্মছকে থাকে এবং আপনি যদি প্রতিষ্ঠিত হয়ে থাকেন অতি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।